হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। যে রেসিপিটা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটি খেতে খুবই অসামান্য অথচ পরিচিত একটি রেসিপি, সেটি হলো মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট তোমরা প্রত্যেকেই নিজের বাড়িতে নিজের মতন করে খাও এবং অবশ্যই ভালো করো। তবে আমি আমার মা দিদিমার হাতে যে রান্নাটি খেয়ে এসেছি ঠিক সেইভাবেই করে তোমাদের সামনে আনার চেষ্টা করছি। দেখে নিই কী কী লাগছে এই মুড়িঘণ্ট করতে। আমি এখানে নিয়েছি কাতলা মাছের মাথা, এছাড়া রুই মাছের মাথাও নেওয়া যায়। নিয়েছি একটি বড় আলু ডুমো ডুমো করে নিয়েছি একটি বড় পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া, গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রাম সুগন্ধিযুক্ত, ওটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটি বড় টমেটো কুচি করে নেওয়া, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুনও নিয়েছি। এছাড়া ড্রাই মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি কাশ্মীরি মির্চ, 1 চামচ জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, গোটা জিরে নিয়েছি 1 চামচ, নিয়েছি লবণ, এছাড়া নিয়েছি চিনি। ফোড়নের জন্য নিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা। রান্নাটি অবশ্যই হবে সর্ষের তেলে, এছাড়া ঘিও নিয়েছি। সমস্ত উপকরণ আমি এইভাবে সাজিয়ে হাতের কাছে নিয়ে নিই, তাহলে আমার রান্না করতে খুবই সুবিধা হয় এবং কোনো উপকরণ স্কিপ যাওয়ার কোনো চান্স থাকে না। তাহলে চলে আসি এবার আমরা রান্নায়। একটি কড়াই বসিয়ে ভালো করে গরম করে নেব এবং তেল যোগ করব। তেল গরম হলে আমরা মাছের মাথাটিকে যোগ করব। মাছের মাথা দিয়ে এবার আমরা ভালো করে ভাজতে থাকব। মিডিয়াম আছে মাছের মাথাগুলো আমরা আস্তে আস্তে ভেজে নেব। খেয়াল রাখতে হবে এই সময় আঁচ খুব বাড়াবো না। যারা নতুন রান্না করছো তাদের জন্য বলে রাখি যে তোমরা খুব আঁচ বাড়িয়ে মাছের মাথা খুব কাছ থেকে ভাজবে না, অনেক সময় মাছের মাথা ফেটে অনেকে তেল ছিটতে পারে গায়ে। মাছের মাথা ভাজতে ভাজতে আমরা আদা রসুন এবং লঙ্কা পেস্ট করে নিলাম। মাছের মাথা বেশ ভালো করে ভেজে এবার তুলে নিয়েছি। মাছের মাথা ভাজা হয়ে যাওয়ার পরে যে অবশিষ্ট তেলটা থাকবে তার মধ্যে যোগ করব আমরা 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে যোগ করব আলুগুলো। আলুতে আমরা নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। আলু যদি চন্দ্রমুখী হয় তাহলে ভাজতে ভাজতে সহজেই সিদ্ধ হয়ে যায়, কিন্তু যদি আলু জ্যোতি হয় সেক্ষেত্রে আলুটাকে আমাদের অনেকক্ষণ ধরে ভাজতে হবে, তাহলে আলু ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়ে যাবে। আলু ভাজতে ভাজতে যখন হালকা লাল রং ধারণ করবে তখন আলুতে আমরা আস্তে আস্তে অনেক কিছু ফোড়ন যোগ করে দেব। ফোড়ন অর্থে এখানে আমরা যোগ করেছি তেজপাতা, গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি, দিয়েছি 1 চামচ গোটা জিরে। সমস্ত ফোড়নগুলোকে আমরা তেলের সাথে ও আলুর সাথে হালকা ভেজে নেব। যখন ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা কুচি করে রাখা পেঁয়াজটা যোগ করে দেব। আলু তুলে আলাদা করে মশলা কষে নেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে সময় এবং তেল দুটোই বেশি লাগে, তাই জন্য আমি একসাথেই সমস্ত প্রসিডিওরটা করে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন হালকা লাল হয়ে আসবে বা একটু নরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে যোগ করে দেব কেটে রাখা টমেটো। টমেটোটাকে আমরা মিডিয়াম আঁচে আলুর সাথে একটু ভেজে নেব যাতে টমেটো একটু নরম হয়ে আসে। আঁচ বাড়িয়ে টমেটো কষবো না, তাতে টমেটো পোড়া লেগে যেতে পারে। টমেটো ভাজতে ভাজতে যখন টমেটো একটু নরম হয়ে আসবে তখন আমরা বেটে রাখা আদা রসুন ও কাঁচা লঙ্কা যে পেস্টটা থাকবে সেটা যোগ করে দিলাম। পেস্টটাকে বাকি সমস্ত উপকরণের সাথে আমরা ভেজে নেব। উপকরণের সাথে ভাজার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এছাড়া দেব 1 চামচ মতন লবণ ও দেব মিষ্টির জন্য একটু চিনি। 1 চামচেরও কম চিনি আমি দিচ্ছি, যদি বেশি দিতে ইচ্ছে হয় সেক্ষেত্রে পরেই যোগ করা ভালো, নচেত চাল সিদ্ধ হবে না। সমস্ত কিছু দিয়ে এবার আমরা মশলাটা আবারও কষতে থাকব। প্রয়োজনে একটু জল যোগ করা যেতে পারে। এবার ভেজে রাখা জিরের গুঁড়োটা আমি যোগ করলাম।
পরে যোগ করছি, যেহেতু একটু ভেজে রেখেছি। ভেজে রাখলে জিরের সুন্দর গন্ধ বেরোয়। মশলা কষে একটু তেল ছেড়ে আসলে তখন আমরা ধুয়ে জল ছড়ানো যে গোবিন্দভোগ জলটা থাকবে সেটা আমরা যোগ করে দিলাম। এবারে আলুর সাথে চালটা আমরা মিডিয়াম আঁচে ভাজতে থাকব। ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকব যতক্ষণ না চাল চড়চড় করে একটা শব্দ ছাড়ে। চাল যখন ভাজা হয়ে আসবে তখন আমরা এই সমস্ত উপকরণের মধ্যে 2 কাপ গরম জল অ্যাড করে দিলাম। গরম জল দিলে রান্নার টেস্ট ভালো হয়। জল যোগ করার পরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমরা ভেজে রাখা মাছের মাথাগুলো যোগ করে দেব। মাছের মাথাগুলো দিয়ে একটু নাড়া দিয়ে এবারে আমরা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট পর আসার পরে দেখো রান্নাটা পুরো ঝোল টেনে নিয়েছে, অর্থাৎ পুরো জলটা টেনে নিয়েছে। এইভাবেই 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করলে চালের সাথে আলুও সিদ্ধ হয়ে যাবে। চালটা একটা হাতে নিয়ে একটু টিপে চেক করে নেব আমরা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। রান্না আমাদের প্রায় কমপ্লিট। এবার আমরা 1 চামচ ঘি যোগ করে দিলাম। ঘি যোগ করার পরে আমরা কিছুটা মিষ্টিও দিতে পারি। প্রয়োজনে তোমরা আরও 1 চামচ চিনি যোগ করে আরও একটু নাড়িয়ে নেবে। এবং এবার দিয়ে দেবো 4-5টি বা 3-4টি কাঁচা লঙ্কা। হয়ে গেল আমাদের রান্না সম্পূর্ণ। এছাড়া তোমরা কাজু কিশমিশও যোগ করতে পারো। এইভাবে রান্না করা মুড়িঘণ্ট দিয়ে তোমরা ভাত, রুটি, পরোটা যা কিছু খেতে পারো। খেতে খুব সুন্দর হয়। আমার তো খুবই ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগবে। আমি চাইবো তোমরা প্রত্যেকে নিজের বাড়িতে রান্না করে এটা খাও এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে তোমরা, এবং জানাবে যে তোমাদের আগামী দিনে আরও কী কী রান্না দেখতে ইচ্ছা করছে। তাহলে আমি সেসব রেসিপি আনার চেষ্টা করব। থ্যাংক ইউ।